ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর বর্তমানে চরম অস্থিরতা ও সংঘাতের মধ্য দিয়ে অতিক্রম করছে। মেইতে এবং কুকিজো সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। মূল সমস্যা শুরু হয় যখন মেইতে সম্প্রদায়, যারা রাজ্যের ভ্যালি অঞ্চলগুলোতে বাস করে এবং মোট জনসংখ্যার প্রায় অর্ধেক, তারা শিডিউল ট্রাইব মর্যাদা দাবি করে। এই দাবির বিরুদ্ধে পাহাড়ি অঞ্চলে বসবাসরত কুকিজো সম্প্রদায় তীব্র বিরোধিতা করে, যার ফলে দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে এবং একাধিক জেলায় সহিংসতা, ঘরবাড়ি জ্বালানো ও প্রাণহানির ঘটনা ঘটে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন এই আন্দোলন মণিপুরীদের স্বাধীনতা আন্দোলনে রূপ নিতে পারে এবং যে কোনো সময় মণিপুরকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দিতে পারে। ইতিমধ্যেই মোদির ঘুম হারাম হয়ে গেছে। এই সংঘর্ষে উভয় সম্প্রদায়ের মধ্যে গভীর অবিশ্বাস তৈরি হয়েছে এবং রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। রাজ্য সরকার কার্যত অচল হয়ে পড়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই প্রেক্ষাপটে সম্প্রতি কিছু ছাত্র ও সামাজিক সংগঠন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে, যেমন সীমান্তে ফ্রি মুভমেন্ট রেজিম বাতিল করা, যা মায়ানমার সীমান্ত দিয়ে স্থানীয় আদিবাসীদের যাতায়াতের অধিকার সীমিত করে দেয়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে মণিপুর নাকি স্বাধীনতা ঘোষণা করতে যাচ্ছে। কিছু ভিডিওতে স্বাধীনতা র্যালি, পতাকা ও স্লোগান দেখা যায়। তবে ভারতের কেন্দ্রীয় সরকার, মণিপুর রাজ্য সরকার কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থা এখনো মণিপুরকে স্বাধীনতার পথে হাঁটার মতো কোনো ঘোষণাকে স্বীকৃতি দেয়নি। বর্তমানে মণিপুরের প্রশাসনিক কার্যক্রম বিপর্যস্ত। বেশ কিছু এলাকায় সরকারি অফিসে তালা ঝুলছে। বিক্ষোভের কারণে সরকারি কর্মীরা কাজে যোগ দিতে পারছেন না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ইন্টারনেট সীমিত এবং সামরিক বাহিনীর নজরদারিতে বহু মানুষ শরণার্থী শিবিরে বাস করছে। এই অবস্থায় স্বাধীনতা নিয়ে গুজব রাজনৈতিক উদ্দেশ্যে বা বিভ্রান্তি সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মণিপুরে বাস্তবিক অর্থে একটি অভ্যন্তরীণ সংকট চলছে। এটি স্বাধীনতা আন্দোলন, তবে মোদি তার মিত্র হাসিনার পথ অনুসরণ করায় মানুষের মনে উদ্বেগ বাড়ছে। বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন করে চালানো হচ্ছে গুপ্ত হত্যা।